শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকালবেলায় প্রতিদিনের মতো ওকে রেডি করে স্কুল গাড়িতে তুলে দিলাম। একটু আগিয়ে গিয়ে গাড়িতে তুলতে হলো, কারণ দেখো রাস্তার অবস্থা। কয়েকদিন হলো রাস্তায় এরকমই কাজ চলছে। এখনও জানি না কতদিন ধরে কাজটা চলবে। তো যাই হোক, বাড়ি ফিরে নিজের জন্য একটু চা বানিয়ে খেলাম, একটু বসেছিলাম। তারপর তো কাজগুলো পড়েই আছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে, পাখিদের খেতে দিতে হবে। তো চলে এলাম পাখিদের খেতে দিতে। আর পাখিদের কয়েকদিন ধরে ভাবছি পেপারটা চেঞ্জ করে দেবো। তো ছুটি না পড়লে, মানে বাচ্চা স্কুল ছুটি না থাকলে এই কাজগুলো করতে পারবো না। অনেকগুলো খাঁচা আছে। তো যাই হোক, এদের খেতে দিয়ে সোজা মিষ্টির কাছে চলে গেলাম। আর মিষ্টির ব্যাপার স্যাপারগুলো তোমরা দেখলেই হাসবে। মানে ওর সামনে যদি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকি, ও ঠিক বুঝতে পারে। ওর ভীষণ রাগ হয়, চোখগুলো দেখে বুঝতেই পারছো ভীষণ রেগে আছে যে ওর খাবার সময় ডিস্টার্ব করছি কেন। তো যাই হোক, ওদের খেতে দিলাম, আমার খাওয়ার ব্যবস্থা করি। তো আগের দিনে না ভাত বেঁচেছিল একটু, তো ওটাকে জল দিয়ে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে কি, আগে আগে আমি জল দেওয়া ভাত খেতাম, পান্তা ভাত খেতাম। এখন আর অতটাও সহ্য হয় না খেলে। তাও এক এক সময় ভাতগুলো বেঁচে যায়, সেগুলো খেতে হয়, কিছু করার নেই। তো একটা ওই কারণে ডিম ভাজা করে নিলাম, আর আলু সেদ্ধ তো রয়েছে, আর পেঁয়াজ আছে। তো বেশ ভালো লাগে এই শীতের, তো শীতের সকালবেলাটা খেতে খুব ভালো লাগে এই যে পান্তা ভাতটা। তো এটাই ছিল আজকের আমার টিফিন। তো সত্যি কথা বলতে কি, অনেক দিনের পর এটা খাচ্ছি। ভীষণ টেস্টফুল, কিন্তু সহ্য হয় না। তো যাই হোক, খাবারটা এত সুন্দর ছিল অন্যান্য দিনের থেকে। এটা আমার ধরতে গেলে খুব ফেভারিট খাবার। আমি আগে খুব খেতাম, এখন আর খাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, এটা ডিম ভাজার সঙ্গে আলু সেদ্ধ আর পেঁয়াজ, অপূর্ব টেস্ট, অপূর্ব। তো জানি না তোমরা খাও কি না, একবার খেয়ে দেখো। তো আমার টিফিন কমপ্লিট। তো একটু মার্কেটের দিকে যেতে হবে, কারণ আমি তো ভুলেই গেছিলাম। আমি শাড়িগুলো আয়রন করতে দিয়ে এসেছিলাম, 2 দিন হয়ে গেছে, ভুলে গেছিলাম। আজকের ভাবলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাওয়া যাক। তো আরও কিছু টুকটাক বাজার আছে, সেগুলোও কমপ্লিট করব। তো একসাথেই সব কিছু ভেবেই বেরিয়েছিলাম। চলে এলাম আয়রন দোকানে। তো কাকুটা বলছিল যে তুমি কি ভুলে গেছিলে? আমি বললাম হ্যাঁ ভুলে গেছি, সত্যিই ভুলে গেছিলাম। যাই হোক, এখানে যে রাস্তায় হাঁটবো সেটার উপায় নেই। দেখো কাজ স্টার্ট হয়ে গেছে, এখানে কতটা খারাপ অবস্থায় হাঁটতে গেলে। আর বাড়িতে এসে মিলিয়ে দেখছিলাম যে কটা কি দিয়েছিলাম সেগুলো, কারণ এর আগেও এমন হয়েছে। আমার হাজব্যান্ডের একটা শার্ট মনের ভুলে মানে আয়রন করতে দিয়েছিলাম, সেটা আর পাওয়া যায়নি। তো সেই কারণে চেক করে নিচ্ছিলাম। আর কিছু বাজার করেছিলাম, যেমন মুড়িটা শেষ হয়ে গেছিলো। আর পরের দিন স্কুলে টিফিন দেবো, সেই কারণে ব্রেড নিয়ে এসেছিলাম। আর দেখো গাছে, এটা কোনো সার দেওয়া নেই, এটা পুরো মানে সুন্দর পেঁপেটা, মানে একদম টাটকা, পুরো আঠা ঝরছে। তো দেখতে পেয়েই আমি 2টো পেঁপে নিয়ে নিলাম, আর একটু টমেটো। আর জোয়ান ছিল না, জোয়ানটা ভাত খাওয়ার পরে আমি একটু টুকটাক খাই, তো জোয়ানটা শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, রান্নার দিকে যাই। আজকের খুব সিম্পল রান্না করেছিলাম। আজকের করেছিলাম সোয়াবিনের তরকারি আর পেঁপে সেদ্ধ। তো পেঁপে সেদ্ধটা আমি প্রতিদিন ভাত পাতে রাখি। সত্যি কথা বলতে কি, আমার ছেলের একটু অ্যাসিডিটির বা হজমের একটু প্রবলেম আছে বলে আমি প্রথম ভাতেই ওকে একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিই, তারপরে যা খুশি রান্না করেই ওকে দিয়ে দিই। এটাই হচ্ছে দুপুরবেলার মেনু। তো আমার ছেলে তো ততক্ষণে চলে এসেছিলো, ওকে স্নান টান করিয়ে খেতে দিয়েছিলাম, তারপরে ওকে ঘুম পাড়িয়েছিলাম। ঘুম থেকে উঠেই বলছে যে মা আমার খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও না। তো একটু ডিম চাউমিন বানিয়ে দিয়েছিলাম। আর দেখো সব থেকে এটা একটা খারাপ জিনিস, দেখো আমার ছেলের বই খাতা রাখার র্যাক দাম করে পড়ে গেছে ভেঙে। কতটা খারাপ লাগছে, ওর বই রাখার জায়গা যদি নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগে। তো আস্তে আস্তে সেটা তুলে আবার গুছিয়ে রাখলাম, কিন্তু আমার ছেলে ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, কতটা ক্ষতি হলো। তো চলো, গুড নাইট।